2 দিন পানি ছাড়া কিছু খায় নাই। আমার মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে রিয়েলাইজেশনটা আসতেছে যে আমার মনে হচ্ছে আমার সবকিছু বাদ দিয়ে আসলে ওর কাছে যে 2 দিন পরে থাকা দরকার ছিল, হয়তো ওর মানসিক স্টেবিলিটিটা একটু ভালো হতো। ডিভোর্স হলে যে ব্রোকেন ফ্যামিলির একটা ব্যাপার, আলবি তো নিজেও ব্রোকেন ফ্যামিলির। তো এটা সবসময় বলতো যে আলবি আর আলবির ভাই যেভাবে বড় হয়েছে বাবার আদর ছাড়া, আমি চাই না আমার বাচ্চাটা এরকম হোক। ওর মধ্যে এই জিনিসটা তো ছিল, আরেকটা ছিল মায়া। কারণ অল্প বয়সে যে বিয়ে করছে তো ওর বাবা মাকেও রাজি ছিল না, অনেক বছর ওর ফ্যামিলির কেউ মেনে নেয় নাই। হ্যাঁ, ওদের সম্পর্ক ছিল, ওরা নিজেরা নিজেরা বিয়ে করে ফেলছিল 19 বছর বয়সে। অ্যান্ড এটাই একটা সমস্যা হয়ে গেছে। ওরা বাসায় মেনে নিতে চায় না, একটা অল্প বয়স, তার উপরে হচ্ছে ইকরা খুবই ভালো স্টুডেন্ট ছিল। ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টিকেছে, তখন পড়াশোনা করতেছে। তো সেই তুলনায় আলভির তো আলভির ঝোঁক সবসময় এদিকেই ছিল, মিডিয়ার দিকে। ও পড়াশোনায় আসলে যে খুব একটা ভালো ছিল এটা আমি বলবো না। মানে আঙ্কেলের ভাষ্যমতো এটাই আর কি, যে আঙ্কেল দিতে চাই না বিয়ে এই কারণে, কারণ তার মেয়ে হচ্ছে ব্রাইট, তার মেয়ের ফিউচার ব্রাইট, ও কেন এরকম একটা ছেলের সাথে দিবে। তো ওরা অনেক বছর মেনে নেয় নাই। তো ইকরা বেসিক্যালি এই একটা কারণে, এটা একটা প্রথম দিকে এটা একটা সলিড কারণ ছিল যে ও এই সংসারটা ভাঙতে চাইতো না। কারণ ও এত বড় মুখ করে বাবা মার কাছ থেকে চলে আসছে, ও চাইতো না যে ও ছোট হয়ে যাক, ও চাইতো না ওর আত্মীয় স্বজনের সামনে ও ছোট হোক। ও চাইতো যে ও ভালোবেসে এত বড় মুখ করে ঘর ছেড়ে আসছে, ও দেখায় দেখ সবাইকে যে আমি সুখে আছি, আমি ভুল করি নাই। ওই ওই হেরে যাওয়াটা ও চায় নাই। আমার কাছে মনে হয় কি, আমি সবসময় বিলিভ করি সেটা হচ্ছে টক্সিসিটির থেকে, একসাথে থেকে টক্সিসিটির থেকে দূরে থাকা ভালো। মানসিক শান্তি অনেক বড় জিনিস। আমরা এখন যদি একটা খারাপ ঘটনা দেখি যে অমুকের সাথে তমুকের ডিভোর্স হয়ে গেছে, আমরা 2 দিন কথা বলবো, আমরা ভুলে যাব। কিন্তু ওই মানুষটা কিন্তু ওই টক্সিসিটি থেকে বেঁচে গেল। সে কিন্তু জানে সে কত বড় একটা বাধা থেকে বেঁচে গেল। আজকে যদি ইকরা এই জিনিস ডিসিশনটা নিত যে আমি মুক্ত, আমি ওর কাছ থেকে মুক্ত হয়ে গেছি, তাহলে ও একবারে দুনিয়া থেকে মুক্ত হতো না। কিন্তু ও মানসিক টর্চারটা ওর সহ্য করতে হতো না। কিন্তু আপনি দেখেন, আপনি 2 বেলা না খেয়ে থাকতে পারবেন, কিন্তু 2 বেলা আপনি মানসিক অশান্তির মধ্যে থাকতে পারবেন না। আপনি ঘুমাতে পারবেন না, আপনি উঠতে বসতে পারবেন না, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, আপনার প্যানিক অ্যাটাক হবে। দ্যাট ইজ ব্যাড। আমি সবসময় বলি, আমি মানুষ আমাকে বলতে পারে যে তুমি এরকম ডিসিশন, এরকম সাজেশন কেন দাও। ওকেও অনেকবার বুঝাইছি, ও প্রত্যেকবার বলছে যে আমাকে এগুলো বলিস না, আমি ডিভোর্স দিব না। অনেকবার বুঝাইছি। আমি ওকে এটাও বলছি যে তুই ডিভোর্স নিস না, তুই সেপারেশনে থাক কিছুদিন। হয় না, মানুষ দূরে থাকলে অনেক কিছু রিয়েলাইজেশন হয়। হয়তো আলবিরও কিছু রিয়েলাইজেশন হতো যে আমার বউ বাচ্চা দূরে, হয়তো ওরও রিয়েলাইজেশন হতো যে আচ্ছা কিভাবে হচ্ছে গিয়ে সম্পর্ক ঠিক করা যায়, কিভাবে হচ্ছে গিয়ে আলবিকে ঘরের দিকে মনোযোগী করা যায়। কাছে থেকে ঝগড়াঝাটি করে আসলে ইগোটাই হয়, দুজনের ইগো হয়, ঝগড়াঝাটি হয়, মানসিক মানে অশান্তি বাড়ে। এখন আলবি তো বাইরে কাজ করে, ও শুটিং করতে যায়। এখন ওই মেয়ের সাথে রিলেশন আছে কি নাই, এটা মোটামুটি আমার মনে হয় এখন সবাই যেভাবে লিখতেছে বের করেই ফেলবে। আমি এখন প্রথম দিন সিউরিটি দিয়ে বলার চেষ্টা করছি, কারণ আমার বান্ধবী বলে গেছে। এখন যেহেতু মুখে বলা কথার, মানুষটা মৃত, মুখে বলা কথার তো কোনো দাম নাই। তো আমি সিউরিটি দিব না, বাট আলটিমেটলি আপনারা সবাই জানেন। অ্যান্ড যেভাবে হচ্ছে গিয়ে সার্চ হচ্ছে, এই সত্য খুব শীঘ্রই সামনে চলে আসবে ইনশাল্লাহ, আপনারাই বের করবেন। এখন আমার কথা হচ্ছে গিয়ে, সে তো বাইরে যায়। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে ইকরা তো বাইরে যায় না কাজ করতে, ও ঘরেই থাকে, বাচ্চা পালে ওই ঘরটার মধ্যেই থাকে। ওর জন্য তো ঘর সংসার বাচ্চাই সব। ও যে ওর নিজের ক্যারিয়ারটা বাদ দিয়ে, যখন রিজিক ওর পেটে আসলো, শি ওয়াজ প্রেগনেন্ট, সে ক্যারিয়ারটারে সব বাদ দিয়ে ফুল টাইম হাউস ওয়াইফ হয়ে গেল। ওর যে এই যে ত্যাগ, ওর যে বাসায় থেকে অশান্তি, মানসিক অশান্তি, বাসায় থেকে ওর বাচ্চা পালতেছে, ওর স্বামী দেখা যায় 2 দিন শুটিং শেষে বাসায় আসতেছে, ওর তো মনে হচ্ছে যে আমার আমার স্বামী কার সাথে থেকে আসলো। এই যে একটা অশান্তি, এই অশান্তি থেকে বের হওয়ার তো ওর কোনো ওয়ে নাই। আপনি আমি ঘর থেকে বের হয়ে 2টা কাজ করব সারাদিন, অন্যদিকে আমাদের ডাইভার্ট থাকবে, আমরা 2টা পয়সা পাবো কাজ করার পরে, আমাদের মন ডাইভার্ট করার জায়গা আছে। কিন্তু ওর তো এই মনটা ডাইভার্ট করার জায়গা নাই। ওর তো সংসার আর ওর বাচ্চাই সব ছিল। কতদিন একটা মানুষ আসলে টর্চার সহ্য করত। তবে আমি আসলে নিজেকে দোষ দিব কি জানি না, এতটাই ব্যস্ত ছিলাম। আমার আমার কাছে এখন মনে হচ্ছে ও লাস্ট 2-3 দিন আসলে এতটাই ও ডিপ্রেশনে স্ট্রেসে ছিল। কিন্তু আমরা আসলে ওকে না এভাবে দেখি নাই। ও খুব স্ট্রং, ও খুব স্ট্রং। ও যা করছে জীবনে, যতটুক আগাইছে, ওকে যত মানুষ চিনে সবাই কিন্তু ওর নামে ভালো কথা বলতেছে। আপনারা যদি কুর্মিটলায় যেয়ে থাকতেন ওই দিন দেখতেন, এমন এমন মানুষ আসছে যাদের সাথে কোনোদিন ওর দেখা হয় নাই, কিন্তু সবাই ওকে এত পছন্দ করতো। কারণ একে তো হচ্ছে কি, ও নারীদের অনুপ্রেরণা ছিল, সবাইকে খুব সাহস দিত। ওর একটা গ্রুপ ছিল, মাম্মিস গ্রুপ।
ও মায়েদের যে ডিপ্রেশনের টাইমটা যায়, ওই ডিপ্রেশন থেকে তুলে আনার জন্য ও সবাইকে, ও ছোট ছোট অনেক কিছু লিখতো। ও কিন্তু অনেক সুন্দর লিখতো, আপনারা জানেন কিনা আমি জানি না। এক সময় 21 টিভিতে মুক্ত খবর পড়তো। মানে ওর যে এই যে মানুষকে অনুপ্রেরণা দেওয়া, ওকে এগুলো দেখে আজকে আমার একটা পেশেন্ট আসছিল আমার হসপিটালে, সেও আমাকে বলতেছে যে আপু আমি ইকরা আপুর এত বড় ফ্যান ছিলাম, আমি এত দেখতাম ওনাকে, দেখে ওনার কথাগুলো শুনে, ওনার ব্লগ দেখে, ওনার বাচ্চার সাথে বন্ডিং দেখে আমার এত ভালো লাগতো, আমি জীবনে আনন্দ পেতাম, যে মনে হতো যে জীবনে কি লাগে আর এরকম লাইফ থাকলে, আমার ওনাকে দেখলে এত ভালো লাগতো। ও তো আসলে এরকম না, তো আমরা আসলে ভাবিই নাই যে ও এরকম একটা স্টেপ নিতে পারে। মানে এটা আমাদের হজমই হইতেছে না। মানে ও ও এত আসলে নরম না, ও প্রচন্ড শক্ত। ও দরকার পড়লে ওকে কেউ কিছু বলছে, ও নিজে 2টা থাপ্পড় মেরে আসবে, কিন্তু ও হচ্ছে গিয়ে চুপচাপ দুঃখ গিলবে, ইনগালফ করে, এরকম মেয়ে না। এখন বাকিটা আসলে পোস্টমর্টম রিপোর্ট আসলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এটার পিছনে তো অনেক বড় প্ররোচনা না থাকলে একটা মা তার 5 বছরের বাচ্চা ফেলে এভাবে চলে যেত না। নিশ্চয়ই প্ররোচনাও আছে। আপনারা আছেন, আমরা একটু কি বলতে পারি, যতটুক জানি বলতে পারি, আমি 3 দিন ধরে বলতেছি। বাকিরা আপনারা খুঁজে বের করবেন। পুলিশ কতটুকু সহায়তা করবে আমি জানি না, তবে আমি আশা রাখতেছি। আশা রাখতে তো সমস্যা নাই। দেখি কতদূর যাওয়া যায়। তবে আমি চাবো এই জিনিসটা যেন 7 দিন পরে ধামাচাপা না পড়ে যায়। আপনারা আছেন, আপনারা এটা বারবার বারবার করে হচ্ছে গিয়ে মানুষকে মনে করাবেন, মানুষকে জানতে দিবেন, যাতে এই জিনিসটা 7 দিন পরে ধামাচাপা না পড়ে যায়।